ইরাক, আফগানিস্তান কিংবা ভিয়েতনাম পৃথিবীর মানচিত্রের এক একটি প্রান্তে গিয়ে আমেরিকা বছরের পর বছর যুদ্ধ করেছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যুদ্ধটা যদি আমেরিকার নিজেদের মাটিতে হয়? যদি চীন, রাশিয়া, উত্তর কোরিয়া আর ইরান সবাই একজোট হয়ে আমেরিকার ওপর ঝাঁপিয়ে পড়ে, তবে কি হবে? আপনি কি জানেন ইতিহাসে এমনও সময় ছিল যখন শত্রুপক্ষ আমেরিকার হোয়াইট হাউসে আগুন ধরিয়ে দিয়েছিল? কিন্তু আজকের 2025-26 সালে দাঁড়িয়ে কি সেই ঘটনার পুনরাবৃত্তি সম্ভব? কেন সামরিক বিশেষজ্ঞরা বলেন পুরো পৃথিবী এক হয়ে হামলা করলেও আমেরিকাকে হারানো কারো তো অসম্ভব? আজ আমরা এই ভিডিওতে আমেরিকার সেই অজেয় শক্তির রহস্য ফাঁস করব। সাথে আছি আমি আসাদ। চলুন শুরু করা যাক। আমেরিকাকে হারানো অসম্ভব হওয়ার প্রথম এবং প্রধান কারণ হল এর ভৌগোলিক অবস্থান। আমেরিকার এক পাশে আটলান্টিক আর অন্য পাশে প্রশান্ত মহাসাগর। এই দুই বিশাল সমুদ্র আমেরিকার জন্য প্রাকৃতিক দেয়াল হিসেবে কাজ করে। যদি কোনো দেশ আমেরিকাকে আক্রমণ করতে চায়, তাকে হাজার হাজার কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে বিশাল সেনাবাহিনী আর রসদ নিয়ে আসতে হবে। প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে চীন যদি হামলা করতে চায়, তবে তাদের 10,000 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে, মাঝপথে কোনো সাপ্লাই ছাড়াই। আর এর মধ্যেই আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জ শত্রুর অবস্থান শনাক্ত করে তাদের ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। ধরুন তর্কের খাতিরে ধরে নিলাম কোনোভাবে শত্রুরা আমেরিকার উপকূলে পৌঁছে গেল, কিন্তু আসল বিপদ তো তখন শুরু হবে। পশ্চিমে তাদের সামনে দাঁড়াবে 14,000 ফুট উঁচু রকি পর্বতমালা, আর সেই পাহাড় পার হলেই দেখা মিলবে এমন এক মরুভূমির যেখানে দিনের তাপমাত্রা 50 ডিগ্রি ছাড়িয়ে যায় আর রাতে হিমাঙ্কের নিচে নামে। ইরাকের মরুভূমির চেয়েও এটি ভয়ঙ্কর। আর পূর্ব দিকে সেখানে রয়েছে বিশ্বের সবথেকে বড় নৌঘাঁটি নরফোক, পেন্টাগন এবং অসংখ্য মিলিটারি দুর্গ। আমেরিকার নিখুঁত রোড ও রেল নেটওয়ার্কের কারণে কয়েক ঘন্টার মধ্যে দেশের যে কোনো প্রান্ত থেকে সেনাবাহিনী মোতায়েন করা সম্ভব। আমেরিকার মাটিতে পা রাখার কথা ভাবার আগেই শত্রু ধরা পড়ে যাবে আমেরিকার 350টিরও বেশি স্পাই স্যাটেলাইটের চোখে। পৃথিবীর প্রতিটা ইঞ্চি তারা স্ক্যান করছে। শুধু অস্ত্র নয়, আমেরিকার মাউস আর কিবোর্ডও প্রাণঘাতী। তাদের সাইবার আর্মি নিমিষেই শত্রুর রাডার সিস্টেম অকেজো করে দিতে পারে। আর আকাশে রাজত্ব করে তাদের F-22 র্যাপ্টার এবং B-2 স্টেলথ বম্বার, যা রাডারের চোখে অদৃশ্য থেকে শত্রুর ঘাঁটি তছনছ করে দিতে সক্ষম। যুদ্ধ মানেই কারি কারি টাকা। 2026 সালে আমেরিকার ডিফেন্স বাজেট ছিল $886 বিলিয়ন, যা চীন, রাশিয়া এবং ভারতের সম্মিলিত বাজেটের চেয়েও অনেক বেশি। আমেরিকা একটি ফুড সারপ্লাস দেশ, অর্থাৎ যুদ্ধের সময় তাদের খাবার বা তেলের জন্য অন্য দেশের মুখাপেক্ষী হতে হবে না। উল্টো ডলারের উপর বিশ্ববাজারের নির্ভরশীলতা তাদের ইকোনমিক স্যাংশন ব্যবহারের বিশাল ক্ষমতা দেয়। নিয়মিত সেনাবাহিনীর বাইরেও আমেরিকার ভেতরে লুকিয়ে আছে আরেক সেনাবাহিনী। আমেরিকার জনসংখ্যা প্রায় 34 কোটি, কিন্তু সাধারণ মানুষের হাতে বন্দুক আছে 39 কোটিরও বেশি। প্রায় 42% পরিবারে অন্তত একটি আগ্নেয়াস্ত্র আছে। অর্থাৎ কোনো শত্রু যদি আমেরিকার শহর দখল করতেও যায়, তাদের প্রতিটি ঘর থেকে আসা গুলির মোকাবিলা করতে হবে। 1812 সালে ব্রিটিশরা ওয়াশিংটন পুড়িয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু আধুনিক আমেরিকা সেই শিক্ষা থেকে নিজেকে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে। আজকের দিনে আমেরিকাকে আক্রমণ করা মানে হলো তৃতীয় বিশ্বযুদ্ধ এবং পারমাণবিক ধ্বংসলীলাকে আমন্ত্রণ জানানো, কারণ আমেরিকার কাছে 5,000-এর বেশি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে। তবে আমেরিকা যেমন অজেয়, রাশিয়াকেও কিন্তু হারানো সহজ নয়। নেপোলিয়ান থেকে হিটলার সবাই সেখানে গিয়ে মুখ থুবড়ে পড়েছিল। কে হারানোর লড়াইয়ে শত্রুদের শুধু আমেরিকার সঙ্গেই লড়তে হবে না, বরং তাদের লড়তে হবে বিশ্বের সবথেকে শক্তিশালী সামরিক জোট ন্যাটো বা NATOর সাথে। আমেরিকার উপর হামলা হওয়া মানে হলো ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং কানাডার মতো আরও 30টি দেশের ওপর হামলা হওয়া। এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া আর অস্ট্রেলিয়ার মতো দেশগুলো আমেরিকার স্ট্র্যাটেজিক পার্টনার। অর্থাৎ আমেরিকাকে আক্রমণ করা মানে হলো পুরো বিশ্বের অর্ধেকের বেশি সামরিক শক্তির বিরুদ্ধে একযোগে যুদ্ধ ঘোষণা করা। আমেরিকা এখন আর শুধু সাধারণ মিসাইলে সীমাবদ্ধ নেই। তারা এখন কাজ করছেন AI চালিত ড্রোন সোয়ার্ম এবং লেজার ক্যানন নিয়ে। তাদের LAWDOS বা লেজার ওয়েপন সিস্টেম কোনো খরচ ছাড়াই চোখের পলকে শত্রু ড্রোন বা বোট চালিয়ে দিতে পারে। এছাড়া হাইপারসনিক মিসাইল ডিফেন্স নিয়ে তাদের কাজ এতটাই এগিয়ে যে শত্রুর মিসাইল আমেরিকার আকাশ সীমায় ঢোকার আগেই মহাকাশে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যুদ্ধে সেই জেতে যার রসদ বা সাপ্লাই চেন শক্তিশালী। আমেরিকার কাছে আছে বিশ্বের সবথেকে বড় ট্রান্সপোর্ট এয়ারক্রাফট বহর। C-5 গ্যালাক্সি বা C-17 গ্লোব মাস্টারের মতো বিমান দিয়ে তারা কয়েক ঘন্টার মধ্যে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আস্ত একটা ট্যাঙ্ক ইউনিট আমেরিকার এক কোণ থেকে অন্য কোণে সরিয়ে নিতে পারে। শত্রু যখন পাহাড়ে বা মরুভূমিতে ক্লান্ত হয়ে পড়বে, আমেরিকার সৈন্যরা তখনও আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিরবিচ্ছিন্ন খাবার ও গোলাবারুদ পেতে থাকবে। অনেকেই হয়তো জানেন না, আমেরিকার এখন আলাদা একটি সামরিক শাখা আছে যার নাম স্পেস ফোর্স। যুদ্ধের ময়দান এখন আর শুধু মাটি বা জলে সীমাবদ্ধ নেই, তা পৌঁছে গেছে মহাকাশে। শত্রুপক্ষ যদি আমেরিকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করতে চায়, তবে তাদের আগে মহাকাশে থাকা আমেরিকান স্যাটেলাইটগুলোর সাথে লড়তে হবে। কিন্তু আমেরিকার অ্যান্টি স্যাটেলাইট টেকনোলজি এতটাই উন্নত যে তারা কক্ষপথ থেকেই শত্রুর ওপর নজরদারি এবং আক্রমণ চালাতে